হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গত ক্লাসে আমরা আলোচনা করেছি নাউন এবং এর প্রকারভেদ। আজকে আমাকে একজন কমেন্ট করে জানিয়েছে যে নাউনের প্রকারভেদের সংজ্ঞাগুলো ভালোভাবে জানালে উপকৃত হতাম। সেই সিদ্ধান্তে আমি টাইপস অফ নাউন আবার ভালো করে সংজ্ঞা সহ বুঝিয়ে দেব। আজকে তাহলে আলোচনা করব টাইপস অফ নাউনের সব কিছু সংজ্ঞা সহ উদাহরণ, এবং আগামীকাল থেকে আমরা জানব কিভাবে কমন নাউন প্রপার নাউন হয়, কিভাবে প্রপার নাউন কমন নাউন হয়ে যায়, কিভাবে কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এগুলো রুল আমরা আস্তে আস্তে জানব। আর একটা লেকচারের মধ্যে নাউন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক। আজকে আমরা করব, প্রথমে হচ্ছে কি নাউন। নাউন ওকে। নাউন কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট নাউন কোনগুলি এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলি? কনক্রিট নাউন মানে ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তুবাচক নাম। ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তুবাচক নাম। কনক্রিট নাউনের অর্থ এটা। অ্যাবস্ট্রাক্ট নাউনের অর্থ গুণবাচক বা ভাববাচক নাম। কনক্রিট নাউন মানে বস্তুবাচক নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক নাম। তাহলে কনক্রিট নাউন সংজ্ঞা কি হবে? যে নাউনগুলো দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায়, যাদের ঘ্রাণ এবং স্বাদ নেওয়া যায়, অর্থাৎ এদের শারীরিক আকৃতি আছে। তাহলে কি কি করা যায়? দেখা যায়, শোনা যায়, স্পর্শ করা যায়, ইউ মে টাচ ইট, স্পর্শ করা যায়, ঘ্রাণ নেওয়া যায় এবং স্বাদ নেওয়া যায়। এগুলো কোনগুলি? কনক্রিট নাউন। কিরকম? এক্সাম্পল হচ্ছে বয়, দেখা যায়, ঠিক আছে, স্পর্শ করা যায়, ঘ্রাণ নেওয়া যায়, স্বাদ নেওয়া যায়। যেমন বয়, হ্যাঁ, দেখা যায় এবং স্পর্শ করা যায়। তারপর সং মানে গান, শোনা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে ফ্লাওয়ার, স্পর্শ করা যায়, দেখা যায়, ঘ্রাণ নেওয়া যায়, ঠিক আছে। আর একটা উদাহরণ দিই, মিল্ক অর্থাৎ দুধ, কি করা যায়? স্বাদ নেওয়া যায়। যে সব জিনিস দেখা যায়, শোনা যায়, স্পর্শ করা যায়, ঘ্রাণ নেওয়া যায় এবং স্বাদ নেওয়া যায়, সেগুলোই হচ্ছে কনক্রিট নাউন। ক্লিয়ার? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যে নাউনগুলো দ্বারা কোনো কিছুর নিরপেক্ষ দোষগুণ, অবস্থা এবং কাজের নাম বোঝায়। অর্থাৎ এদের শারীরিক কোনো আকৃতি নেই, এদের কিন্তু শারীরিক আকৃতি আছে। শারীরিক আকৃতি আছে। কনক্রিট নাউনের শারীরিক আকৃতি আছে।
এবং অ্যাডজেক্টিভ নাউনের শারীরিক আকৃতি নেই। কীরকম? তাহলে কি কি বোঝাচ্ছে? নিরপেক্ষ দোষ গুণ, নিরপেক্ষ দোষ গুণ, অবস্থা বা কাজের নাম বোঝাচ্ছে। এদের কোনো শারীরিক আকৃতি নেই। তাহলে উদাহরণ দেখি, আগে এক্সাম্পল দেখি। সফটনেস, সফটনেস। স্মাইল, স্মাইল মানে কি? হাসি। এটা কি? একটা গুণ, ঠিক আছে? এই গুণ, এটি কিন্তু কোনো শারীরিক আকৃতি নেই। এটা দেখাও যায় না, শোনাও যায় না, স্পর্শও করা যায় না, ঘ্রাণও নেওয়া যায় না, স্বাদ নেওয়া যায় না, ঠিক আছে? এটা একটা গুণবাচক, গুণ বোঝাচ্ছে। এটা একটা ভাব, তার হাসি অনেক সুন্দর, এটা একটা ভাব বোঝাচ্ছে। তার একটা গুণ কি? তার হাসিটা সুন্দর, এটা একটা গুণ, ঠিক আছে? এদের কোনো শারীরিক আকৃতি নেই। অর্থাৎ কনক্রিট নাউনের বিপরীত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। শারীরিক আকৃতি নেই। বুঝতে পারছি আমরা? এখন কনক্রিট নাউন হচ্ছে কয় প্রকার? কনক্রিট নাউন 4 প্রকার। তাহলে কি কি? 1 নাম্বার হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। 2 নাম্বার হচ্ছে কমন নাউন। 3 নাম্বার হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। এবং 4 নাম্বার ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? তাহলে প্রপার নাউন, প্রপার নাউন কি আমরা এখন জানবো। প্রপার নাউন ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান ইত্যাদির নিজস্ব নামকে প্রপার নাউন বলে, ঠিক আছে? ক্যাপিটাল লেটার সূচিত মানে প্রপার নাউন যেটা হবে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে শুরু হবে, ক্যাপিটাল লেটারে দিয়ে শুরু হবে, ঠিক আছে? যেমন করিম, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। আফ্রিকা, আফ্রিকা। নির্দিষ্ট ব্যক্তি বোঝাচ্ছে, নির্দিষ্ট ব্যক্তি রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকেই বোঝাচ্ছে। আফ্রিকা নির্দিষ্ট একটা প্লেসকে বোঝাচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট একটা স্থানকে বোঝাচ্ছে। অর্থাৎ প্রপার নাউন বলতে নির্দিষ্ট করে কাউকে বোঝালেই সেটা প্রপার নাউন হবে। সেটা মানুষ হতে পারে, স্থান হতে পারে, থিংস, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম প্রপার নাউন কি। কমন নাউন, কমন নাউন বাংলা অর্থ হচ্ছে কি? জাতিবাচক নাউন। প্রপার নাউন মেনলি একটা জিনিস মাথায় রাখবেন, প্রপার নাউন হচ্ছে বিশেষ্য, ঠিক আছে? নামবাচক বিশেষ্য, নামবাচক বিশেষ্য। কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য। তাহলে জাতিবাচক বিশেষ্য কীরকম হবে? যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সকলকেই বোঝায় তাদেরকে কমন নাউন বলে। তাহলে কি একজাতীয় সকলকে বোঝাচ্ছে? কীরকম? এক্সাম্পল দেখি। ম্যান, মানুষ। এখানে কিন্তু মানুষ বলতে কি ছেলে মেয়ে বা অন্য কোনো লিঙ্গ কোনো কিছুই বোঝাচ্ছে না, একজাতীয় সকলকেই বোঝাচ্ছে যে মানুষ, ঠিক আছে? তারপর হচ্ছে বয়, বয় বালক বলতে একজন নাম অনুযায়ী বোঝাচ্ছে না যে করিম বালক, রহিম বালক। তাহলে কি কিন্তু দুইজনকে বোঝাচ্ছে, একজাতীয় সকলকে বোঝাচ্ছে, মানে বালক যারা যারা তাদের সবাইকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে কি বয় একটা কমন নাউন। গার্ল, স্টুডেন্ট, একজন দুইজন স্টুডেন্টকে বোঝাচ্ছে না, সকল স্টুডেন্টকে, মানে ক্লাসের স্টুডেন্ট
যত স্টুডেন্ট আছে জামানায় দুনিয়ায় সবাইকে বোঝাচ্ছে, সেটার ক্ষেত্রে এটা কমন না, অর্থাৎ এক জাতীয় সকলকে বোঝাচ্ছে। নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে, অর্থাৎ নির্দিষ্ট কোনো নাম না বুঝিয়ে তার সকলকেই এক জাতীয় সকলকেই বোঝাচ্ছে, সেটাই হচ্ছে কমন নাউন, অর্থাৎ জাতিবাচক বিশেষ্য। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার। তারপরে আমরা যাব এখন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনে মানে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য, ঠিক আছে। কালেকটিভ নাউন যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায়। সব কিছু, অর্থাৎ সমজাতীয় কিছু ব্যক্তি বা বৈশিষ্ট্য। কিরকম? যেমন সাকিব আর জন দুজনেই হচ্ছেন ক্রিকেটার, ঠিক আছে। সাকিব বা ধোনি দুজনেই কিন্তু ক্রিকেটার, ঠিক আছে। তাহলে এদের একটা কি, এদের সমষ্টিকে বোঝায়, ঠিক আছে। তাহলে কি হবে, এরা কিন্তু খেলোয়াড়। এই খেলোয়াড়দের গ্রুপকে বলি আমরা এ টিম অফ প্লেয়ার্স। এ টিম অফ প্লেয়ার্স, ঠিক আছে। অর্থাৎ সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টি, মানে অনেকগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে কালেকটিভ নাউন বলে। যেমন সাকিব ধোনি দুজনেই কিন্তু প্লেয়ার, আমরা কিন্তু এখানে আলাদা আলাদা বলবো না যে ইনি একজন প্লেয়ার, ইনি একজন প্লেয়ার, অর্থাৎ এদের গ্রুপটাকে আমরা কি বলবো, এ টিম অফ প্লেয়ার, ঠিক আছে। আর উদাহরণ দেখি, অ্যান আর্মি। অ্যান আর্মি মানে একজন সৈনিক। তাহলে সৈনিকদের গ্রুপকে আমরা কি বলি, এ কালেকশন অফ সোলজার্স। এ কালেকশন অফ সোলজার্স, অর্থাৎ আর্মিদের গ্রুপকে আমরা বলবো কালেকশন। যেমন মাছের ঝাঁক, মাছের কিন্তু দল হয় না, ঝাঁক হয়, অর্থাৎ অনেকগুলো মাছের গ্রুপ, এই গ্রুপটাকে কি বলবো আমরা, এ স্কুল অফ ফিশ। মাছের ঝাঁককে বলি স্কুল অফ ফিশ। যেমন ছাত্রের দল, আমরা কিন্তু বলি না যে ছাত্রে, এখানে এই ছাত্রের দল, বলি যে ব্যাচ অফ স্টুডেন্টস। তার মানে কি, ছাত্রের দলকে আমরা বলবো ব্যাচ। এই ব্যাচটাই হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য নাম। কালেকশন অফ সোলজার্স, কালেকশন এটা হচ্ছে কি সমষ্টিবাচক বিশেষ্য, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা এখন দেখব ম্যাটেরিয়াল নাউন কি জিনিস। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদের সংখ্যা গণনা করা যায় না। ম্যাটেরিয়াল নাউন মানে কি, যা গণনা করা যায় না, ঠিক আছে। ম্যাটেরিয়াল নাউন মানে যা গণনা সম্ভব নয়, নট পসিবল, গণনা করা যায় না। যেমন গোল্ড, অর্থাৎ সোনা কিন্তু গণনা করা যায় না। মিল্ক গণনা করা যায় না। সল্ট গণনা করা যায় না। রাইস গণনা করা যায় না। অয়েল গণনা করা যায় না, ঠিক আছে। যেগুলা জিনিস গণনা করা যায় না, অর্থাৎ সংখ্যা দ্বারা গণনা করা যায় না, একক দ্বারা পরিমাপ করা বোঝায়। যেমন অয়েল কিন্তু আপনি গণনা করতে পারবেন না, পরিমাপ করা বোঝায়, 1 লিটার 2 লিটার। রাইস 1 কেজি 2 কেজি। সল্ট 1 কেজি। মিল্ক 1 লিটার। গোল্ড, ওকে। এগুলা জিনিস গণনা করা যায় না, কিন্তু পরিমাপে একক দ্বারা পরিমাপ করা হয়, অর্থাৎ কিন্তু একক দ্বারা পরিমাপ করা হয়, সেগুলোই ম্যাটেরিয়াল নাউন।
তাহলে ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আমরা জানলাম। প্রপার নাউন নাম বিশেষ্য, কমন নাউন জাতি বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন পরিমাণবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন পরিমাণবাচক বিশেষ্য। তাহলে কি কমন নাউন, কালেকটিভ নাউন, প্রপার নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এই চারটাই হচ্ছে কানেক্টেড নাউনের শ্রেণী বিভাগ। তাহলে চারটা নাউন এবং আরেকটা নাউন আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য অর্থাৎ ভাববাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি জিনিস? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায়, কাজের নাম বোঝায় অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, দোষ, গুণ, অবস্থা, যেমন কাইন্ডনেস, ফরগিভনেস, চয়েস, এনিম্যান, অপিনিয়ন, ইউথ, ট্রুথ, অ্যাকশন, রিভিশন, রিমুভাল, অ্যাপ্রুভাল, সিজার, মিজার, প্লিসার, উইজডম, অর্থাৎ দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায়, মানে অ্যাডজেক্টিভ বোঝাবে, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়, মানে সাফিক্স দ্বারা আমরা চিনব, অর্থাৎ অনুসর্গ দ্বারা, সাফিক্স অনুসর্গ, প্রিফিক্স উপসর্গ, উপসর্গ বা অনুসর্গ দিয়ে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনা যায়, এটা আমরা একটা লেকচার দেখব। এবং কালকে আমরা আলোচনা করব কমন নাউন আর ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পার্থক্য, কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য, এবং কিছু ধরনের রুল আছে যেগুলা কিভাবে প্রপার নাউন কমন নাউনে ব্যবহার করা যায়, কমন নাউন কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনে ব্যবহার করা যায়, কিভাবে কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, এগুলো আমরা দেখব। আর দুটো লেকচার হলেই নাউন শেষ হয়ে যাবে। নাউনের সবচেয়ে বড় এবং একটু কমপ্লিকেটেড চ্যাপ্টার নাউন। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, যেগুলো প্রবলেম সেগুলো আমাকে কমেন্ট করে লিখে জানালে বোঝাতে সুবিধা হয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র